আরে দিয়েছি দিয়েছে তো দিতে হবে না, আমি দিয়েছি। মেয়েদের জীবনে সবথেকে দুঃখের মুহূর্ত এটা। সত্যি এই দুঃখটা কাউকে বোঝানো যায় না যে কতটা কষ্ট হয়। বাবা মাকে ছেড়ে যাওয়া কতটা যে কষ্ট সেটা আমরা বুঝি। যতই আমরা বলি না কেন যে কাছাকাছি বিয়ে হয়েছে, এই যে ফোন করব, এই সবসময় দেখা করব, সবসময় আসবো, যাই হোক কী আর করা যাবে বলো, মেয়েদের জীবন এটাই। আমরাও যেমন বাপের বাড়ি থেকে শ্বশুরবাড়ি এসেছি বাবা মাকে ছেড়ে, আর আমাদেরও ছেলেমেয়েরা ওরকমই আমাদেরকে ছেড়ে যাবে, এটাই নিয়ম আর এটাই মেনে নিতে হবে, এটা ভেবে যে আমরাও তো এসেছি বাবা মাকে ছেড়ে। তো যাই হোক আজকে ননদের বিদায়, তো প্রচণ্ড মন খারাপ হচ্ছে। ননদ আমার বন্ধু, ননদ আমার মানে কি বোন বলতে পারো, সব কিছুই। ওর সাথে আমার মানে ওঠা বসা সব কিছু শেয়ার করা। আর তোমরা তো যারা ব্লগ দেখো তোমরা জানো যে ওর সাথে আমি মানে কতটাভাবে মানে কি বলবো মিশি। তো প্রচণ্ড কষ্ট হচ্ছে, প্রচণ্ড মানে কি বলবো বোঝানো যাচ্ছে না যে কতটা কষ্ট পাচ্ছিলাম। ওই দিনের পর থেকে আর তো ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে পরের দিন সকালবেলা। এই দেখো সোনামা দেখো এখন খাবার দেখে কি করছে। যাই হোক চলো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। খাবে কি করে খাবে? তুমি কি করে খাবে? অমনি করে খাবে। কিরকম করে খাবে সোনা? কিরকম করে খাবে? কিরকম খাবে মা? এই দেখো রুটি আর এই যে চলো চলো এটা নিয়ে আসো মা। বাটার দিয়ে 4 পিস করে করে 2 পিস করে করতে পারতে। দাও কলা দাও দেখি, কলা দাও। এদিকে দেখো বউ ভাতের জন্য রেডি হচ্ছে। শাড়ি পরবো না, চুলটা স্ট্রেটনিং করলাম। আর এখন বাজে 5টা 10 হতে যায়। আর যেটা অর্ডার দিলি সেটা কই? এখন এইগুলো অর্ডার দিল, ব্লিঙ্কিটে এগুলো অর্ডার দিল। সুগার পপের ফাউন্ডেশন। তোমার ফাউন্ডেশনটা আমার পছন্দ হয়নি। পছন্দ হয়নি কেন? না, ওটা ফুল কভারেজ দেয় না। আমি এটা সুগার পপের নিয়েছি ফাউন্ডেশনটা, ঠিক আছে। মুখটা এখান থেকে খুলতে হবে, মুখটা আটকানো সিল করা আছে, খুলতে হবে। আর এটা হচ্ছে কি মেবলিন নিউ ইয়র্কের একটা কনসিলার নিয়েছি আমি। এটা মায়ের জন্য, আমার জন্য না। মায়ের ডার্ক সার্কেলের জন্য নিয়েছি এটা। মায়ের চোখে তো একটা প্রচুর কালো মাঝে ঘুরি মেরেছে, তার জন্য মেবলিন নিউ ইয়র্কে এটা নিয়েছি। চলো তুমি রেডি হয়ে নাও, আর আমরা একটু পরে রেডি হবো। ও ততক্ষণ রেডি হোক। তারপর আমার হয়ে গেলে তোমাদেরকে রেডি করবো। ভেবেছিলাম শোবো, কিন্তু শুয়ে থাকতে শুলাম না এই কারণে। তত্ত্ব সাজানোর ছিল, তত্ত্ব সাজিয়ে আসলাম। আর সব কিছু রেডি হয়ে গেছে। আর এখন একটু ভাবলাম একটু 10 মিনিট 5 মিনিট একটু রেস্ট নিই, ততক্ষণ সাজুক, তারপর আমি সাজবো। ঠিক আছে চলো পরে আসছি। এই দেখো আজকে আমাদের মেকআপ আর্টিস্ট, ওর আগে সাজুগুজু করে নিয়েছে, আর তারপরে এই যে ওর মাসিকে সাজাচ্ছে, আর সবার শেষে সাজবো আমি। সাড়ে 6টা বাজতে যায় শোনা। তো সবার মেকআপ হয়ে গেছে, তো আমার এবার মেকআপ হচ্ছে, হাফ হয়েছে, চুলটুল বাঁধা হয়নি, চুলটুল বাঁধবো। তো যাই হোক চলো আগে ঝটপট মানে মেকআপ করে নিই, চুলটুল বেঁধে নিই, রেডি হয়ে তারপর ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো কেমন লাগছে। এখন বাজে দেখো 7টা 5। চলো হ্যাঁ করে একটু আমি এতক্ষণ ধরে ভিডিও করলাম, সবই হয়ে আছে। কত পরে যাচ্ছে ননদ
ওনাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটিয়ে ছবি তুলে ভিডিও করে আর তারপর চলে আসলাম খাবার টেবিলে। এই কারণে আমাদের সোনামা কিন্তু ঘুমিয়ে পড়েছে, সোনামাকে রেখে দিয়েছি মায়ের কাছে, দিয়ে আর আমরা এই যে খেতে বসেছি। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করবো। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আজকে আমাদের টাটা, আবার দেখা হবে সুন্দর একটা নতুন ভিডিওতে। আর তোমরা বুঝতেই পারছো ননদের বিয়ে বলে কথা, আর আমি কীভাবে ভিডিওগুলো করলাম, মানে একদম ভালোভাবে ভিডিও করতে পারিনি। ভেবেছিলাম যে সুন্দর করে ভিডিও করবো, কিন্তু এমন পরিস্থিতির মধ্যে ছিলাম, এতটা ব্যস্ত, এতটা আনন্দ আর করা হয়নি। তো যাই হোক, চলো আবার দেখা হবে।